আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ ও বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল। স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা 5তলা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ কাজের শুরুতে ফাউন্ডেশনের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। একদম ছোট্ট ভিডিও, না টেনে দেখলে অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। এটা 5তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। দেখুন, ব্রেজের ডাইরেক্ট ব্রেজ লম্বা পুটিং বিম দিয়ে কলমগুলো করা হবে এবং চারিপাশে দেখেন গাঁথনি করে কাজগুলো করা হয়েছে। গাঁথনি এর জন্য করা হয়েছে। যদি গাঁথনি করে করেন তাহলে আপনার নেডের মধ্যে লডের মধ্যে মাটি ভেঙে পড়বে না। তাই চেষ্টা করবেন মাটির ভিতর কাজ ঠিক এইভাবে গাঁথনি করে করলে 100% সঠিক নিয়ম হবে, মজবুত হবে। মালিকের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি দুই একটা বিল্ডিংয়ে করেছি, আগে কোনো সময় করি নাই। আমার ভালো লেগেছে, কোনো মাটি আর ডালাই একসাথে মিক্সার হবে না। তাই এই সুন্দর পদ্ধতিটা অনেক ভালো লেগেছে, আমিও করতেছি। দেখেন 16 mm লড, নিচেও 16 mm, উপরেও 16 mm। বেজের মধ্যে প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, লম্বা লটগুলো আগে দিতে হবে এবং বাটিগুলো তার উপর দেবেন। কিন্তু অন্য জায়গায় এরকম হয় না, ব্রেজের মধ্যে এরকম করতে হয়। আমরা ছাদের রুমের মধ্যে হিসাব করি, আগে বাটিগুলো দিই, তারপরে লম্বাগুলো দিই। লং আর শর্টের মধ্যে পার্থক্য আছে। আগে শর্টগুলো দিতে হয় বিমের ছাদের মধ্যে, তারপরে লম্বাগুলো দিতে হয়। কিন্তু ফাউন্ডেশন বেজের মধ্যে এসে লম্বাগুলো আগে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তারপর বাটিগুলো দেবেন। ঠিক একই বিমে তো যেটা ফুটিং বিম হবে সেখানেও একই হবে। দেখেন এখানে কলমগুলো বেঁধে রাখা হয়েছে, এখানে রুইতন খারু দেওয়া হয়েছে, পকেট খারু দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করা হচ্ছে। আপনি সব সময় খেয়াল করবেন, একজন ইঞ্জিনিয়ার তার সম্পূর্ণ মেধা দিয়ে একটা নকশা করে থাকে। তাই সেই নকশা মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে কাজের কোনো ফল হবে না, ভুল হবে না, আর আপনার উপরেও কোনো দোষ আসবে না। তাই সবসময় খেয়াল করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক করার জন্য। দেখেন এখানে রুইতন খারু দিয়ে কাজগুলো করা হয়েছে। দেখেন এখানে খুব সুন্দরভাবে নেটগুলো বাঁধা হয়েছে, একদম সোজা। ঠিক এইভাবে লটগুলো সোজা থাকতে হবে। আসলে আমরা কাজ করি বেঁকা তেরা কাজ করি, এরকম কোনো প্রকারে কাজগুলো করা যাবে না। তাই খেয়াল করবেন এই সিধে এইভাবে কাজগুলো করার জন্য, যাতে কাজে কোনো লোক এসে আপনার কাজে ভুল হয়েছে, বেঁকা হয়েছে, তেরা হয়েছে এরকম বলতে না পারে। ঠিক এইভাবে কাজগুলো করতে হবে। আসলে দেখতে সুন্দর না হলে কিছুই ভালো লাগে না। আমরা সব কিছুতে এরকম, আমরা সব সময় সুন্দর জিনিসটা পছন্দ করি, তাই সুন্দরভাবে কাজ করি এবং সবাই করবেন, সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। লটগুলো একদম সোজা, দেখেন যে মাটামগুলো দেওয়া হয়েছে একদম সোজা। মাটামের মধ্যে উপরে 10 mm অথবা 8 mm লট বেঁধে দিতে হয়। আমি অবশ্যই 10 mm বেঁধে দিয়েছি। এখানে একদম লটগুলো দেখেন একদম সোজা, কোনো তেরা বেঁকা নাই। এইভাবে কাজ করতে হবে। আর মাটির ভিতর অবশ্যই 3 ইঞ্চি কভারিং রাখতে হবে। আমরা মাটির উপরে উঠে গেলে 1.5 ইঞ্চি কভারিং, কম 3 ইঞ্চি কভারিং রাখি কাজগুলো করতে হয়। 3 ইঞ্চি কভারিং হিসাব করে আপনার লটগুলো মাটাম দিতে হবে, লটগুলো বাঁধতে হবে। তাহলে আপনার দেখেন এখানে কভারিং, গাঁথনির চারিপাশে কভারিংগুলো 3 ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে। ঠিক এইভাবে থাকলে
আপনার কাজটা মজবুত বেশি হবে। সব সময় মাটির ভিতর, আমি আবার বলছি, সব সময় মাটির ভিতর কপারিংটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কম না হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে কিন্তু দেওয়া থাকে, ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে আছে, একটু মনোযোগ দিয়ে দেখলে A to Z সব বিষয় নিয়ে তাকে সেভাবে কাজ করার চেষ্টা করবেন। সুন্দর কাজ করেন, ভালো কাজ করেন, মালিকের সুনাম অর্জন করেন। মালিকের সুনাম অর্জন করতে পারলে সেই মালিক আপনার জন্য দোয়া করবে এবং সবাইকে বলবে আপনাকে কাজ দেওয়ার জন্য। একজন ভালো কন্ট্রাক্টরের কাজ হলো ভালো কাজ করা এবং সুনাম অর্জন করা এবং নিত্য নতুন কাজ হাতে নেওয়া। সবাই আপনাকে কাজের জন্য আমন্ত্রণ করবে, আপনি সেভাবে কাজ করতে পারবেন। তাই আজকে আমি এই ছোট্ট করে ভিডিওটা করেছি, বেশি কিছু করি নাই। পুরো ভিডিওটা আমি কলম বসানোর পর, বিম বসানোর পর আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি নিয়মিত আমাদের পেজ এবং ইউটিউবের মধ্যে থাকবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে, আপনারা উৎসাহিত করলে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। পরিশেষে দোয়া করি সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতে পারে। অনেক কষ্টের কাজ এই রাজমিস্ত্রি কাজ, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার মঙ্গল করুক। আমিন সুম্মা আমিন।